এবার বাঁকুড়ার খবরে যাব। বাঁকুড়ায় গণপিটুনিতে 7 জন দোষী সাব্যস্ত, গণপিটুনিতে খুনে 7 জন দোষী সাব্যস্ত করলো মহকুমা আদালত, বিষ্ণুপুর মহকুমা আদালত। আর্থিক তছরূপের অভিযোগে পিটিয়ে খুন। কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, কবেকার ঘটনায় এই 7 জন দোষী সাব্যস্ত? একেবারে অয়ন, দেখো 2012 সালে জানুয়ারি মাসের 1 তারিখে এই ঘটনা ঘটে। যেমনটাই জানুয়ারি মাসের 2 তারিখ অর্থাৎ 2012 সালে জয়পুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল, যেখানে অভিযোগে উল্লেখ করা হয়েছিল ইন্দিরা আবাস যোজনার টাকার তছরূপের ঘটনায় এক ব্যক্তিকে গণপিটুনি দেয় এলাকার বেশ কিছু মানুষজন। ঘটনার পরিপ্রেক্ষিতে 41 জনের নামে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই ঘটনার 12 বছর কেটে যাওয়ার পর অবশেষে বিষ্ণুপুর মহকুমা আদালত 7 জনাকে দোষী সাব্যস্ত করে। ঘটনায় 13 জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল। অবশেষে 7 জনের বিরুদ্ধে বিষ্ণুপুর মহকুমা আদালতে কিন্তু দোষী সাব্যস্ত করলো মহকুমা আদালত। আগামীকাল তাদের সাজা ঘোষণা হবে। দেখা যাক আমরা আগামীকাল অবশ্যই কি সাজা হয়। গণপিটুনিতে এখন গণপিটুনি একটা ইস্যু, সেই গণপিটুনিতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় কিনা আমরা নজর রাখবো। ইন্দিরা আবাসনের টাকা তছরূপকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝামেলা 1/1/2012 তারিখ। 1/1/2012 তারিখে 4টার সময়তে ওই ইউসুফ আলী শেখের ভাই গোলাম কুদ্দুস শেখ ওই রাস্তা দিয়ে তখন যাচ্ছে। 40-50 জন লোক তাকে বিভিন্ন অস্ত্রশস্ত্র, কাটারি, লাঠি, ঘোড়া এইসব দিয়ে তাকে মারধর করে ওই বাঁকুড়া মেডিকেল কলেজে তিনি পরলোক গমন করেন। মহামান্য আদালত এই 13 জনের মধ্যে মোট 7 জনকে দোষী সাব্যস্ত করেছে।